একটাই কথা শব্দ বারবার, ইন্টেনশনের প্রশ্ন আমি মানে কেন বলতেছি বারবার, যেমন এখানে কিন্তু আমরা খুব স্পেসিফিক মাজারে অ্যাটাক বা একটা নির্দিষ্ট ধরনের অ্যাটাক নিয়ে কিন্তু আজকের আলাপটা আমরা করতেছি। আমি যখন ডায়লগের কথা বলছি, আমি এই একটা নির্দিষ্ট ধরনের উপর, ধরেন 100-র উপর মাজারে আক্রমণ হয়েছে, এইটা আমাদের সংস্কৃতিতে কয়েকশো বছর ধরে চলে আসা একটা পরম্পরা, নানান তরিকা এবং এই মাজার দরবার শরীফ, 16,000 মাজার এবং দরবার শরীফ আছে দেশে, তার মধ্যে নানান রকম তরিকা আছে। এখন এই তরিকাগুলির উপর যখন একটা নির্দিষ্ট তরিকা যে বাকি সব তরিকারে ধ্বংস করে দেবে এরকম একটা অ্যাটিটিউডে আসছে, এটা একটা স্পেশাল প্রায়োরিটির ব্যাপার। এটা আমরা আগে থেকেই বলতেছি। সরকার মাজারের ওপর আক্রমণটা নোটিশ করছে অনেক পরে, ততদিনে 100 মাজারের ওপর আক্রমণের ঘটনা ঘটে গেছে। মাহফুজ আলম ফেসবুকে পোস্ট দিছেন শুরু থেকেই, ওইটা একটা, কিন্তু এর বাইরে সরকারের কোনো ইন্টেনশনের মধ্যে আমরা যে মাজারে সেভ করার একটা ইস্যু আছে, ডায়লগ আমি সংস্কার বা অন্য কোনো কিছু নিয়ে ডায়লগের প্রসঙ্গে ডায়লগটা বলি নাই। এবং বিএনপির নেতা যে রাজবাড়িতে যুক্ত, এটা বলতে আমার কোনো জড়তা নেই, কারণ এটা তো ফ্যাক্ট। কিন্তু এর আগের 100টা ঘটনা, মাজারে আক্রমণের 100টা ঘটনায় যদি আমি দেখি, তাইলে এর মধ্যে কোথাও বিএনপির নেতা যুক্ত এরকম কোনো তথ্য আমাদের কাছে কখনো আসে নাই। কিন্তু লোকাল যারা জামাত হেফাজতের নেতাকর্মী, তারা যুক্ত হয়েছেন, মুসল্লির নামে কিছু লোকজন সামনে থাকছে, এবং কখনো এরকম হয় নাই যে কোনো মব এই 70, 80, 100 লোকের বেশি যে যারা একটা মাজার ভেঙে গুড়াই দিয়ে আসছে। এমন না যে মসজিদে, ধরেন শুক্রবারে একটা অঞ্চলের মধ্যে মসজিদে হাজার হাজার লোক নামাজ পড়ে, এমন না যে কোনো মুসল্লি জনতা ওই আক্রমণে গেছে। ওই আক্রমণগুলি পরিচালনা করছে খুবই নির্দিষ্ট একটা গোষ্ঠীর ইনফ্লুয়েন্স লোকজন, এবং তারা প্ল্যান করছে যে অমুক অমুক দিন অমুকভাবে আমরা জিনিসটার এইভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করব। শুরু থেকেই এটা আসলে ওই যে যেটা আমি আবারও বলবো আর কি, যে উনি আমারে যদি মনে করে যে আমি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট বক্তব্য দিচ্ছি, তারপর এটা বলবো, কারণ শুরু থেকে এটা নিয়ে আমরা চেঁচামেচি করছি অনেক। কারণ আমাদের মনে হয়েছে যে অভ্যুত্থানের যেই ইন্টেগ্রিটি বা আমরা যেই বন্দোবস্তের কথা বলতেছি, এটা তো একটা সামাজিক বন্দোবস্ত, প্রত্যেকটা মানুষ তার বিশ্বাসের সীমার মধ্যে থাকবে, কিন্তু কেউ কাউরে আক্রমণ করবে না। সেটা যে শুরু থেকেই ভেঙে যাইতেছে একটা ঘটনা দিয়ে, এবং এইটার ক্ষতি যে নানানভাবে আমরা মানে অভ্যুত্থানের পক্ষের শক্তি বা আমরা যারা এইখান থেকে বাংলাদেশটারে, একটি বিষয় যেটা আজাদ মজুমদার বলেছেন সেটা হচ্ছে যে তাদেরকে তারা প্রতিবাদ জানাবে সেই পারমিশনটা দেওয়া হয়েছে, কিন্তু তারা যে এ ধরনের সহিংসতার মধ্যে যুক্ত হয়ে যাবে, এ ধরনের সহিংসতা যেখানে ঘটবে সেই ইনফরমেশনটা আইন শৃঙ্খলা তার আগের 100 ঘটনায়, তার আগে যে মাজারগুলিতে 100টা মাজারে ধরেন বা 100-র কাছাকাছি মাজারে আক্রমণ হয়েছে এবং ভাঙে গুড়ায় দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে। মানে আমি বলতেছি যে একটা ঘটনা হইলে আমি গভর্নমেন্টের ইন্টেনশন নিয়ে প্রশ্ন তুলতাম না। এইটা একটা, ধরেন পুরা ঘটনার একটা পরম্পরা এবং একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা যে গোড়া থেকে শুরু হয়ে এখানে এসে পৌঁছাইতে পারলো, সেইখানে আজকে যখন আমার প্রশ্ন আপনার কাছে বাকি, সরকার নিজের ইন্টেনশন তো বুঝলাম আপনি যেটা বলতে চাইছেন, সরকার নিজে ইনভাইট করে অপবাদ নিজের কাঁধে কেন নিতে চায়? না, ইনভাইট, সরকার এটা ইনভাইট করে করতেছে তা তো আমি বলতেছি না। আজকে সরকারের যেই ভাষ্যটা, আমি স্টেটমেন্টটা পড়লাম, খুব স্ট্রং ভাষার স্টেটমেন্ট। যখন প্রথম দিকে মাজারে আক্রমণ হচ্ছিল, এরকম একটা স্টেটমেন্ট আসলে পরিস্থিতিটা ভিন্ন হইতে পারত। আমি বলতেছি যে গভর্নমেন্টের লিমিটেশন আছে, পুলিশ ফাংশন করতেছে না, কিন্তু এই ইন্টেনশনটা শুরুতে শো করতে তো গভর্নমেন্টের মানে লিমিটেশন নিয়ে বদাট হওয়ার দরকার ছিল না। আপনাকে একটু জিজ্ঞেস করি, আপনার কি মনে হয় যে সরকার আসলে নিজের শক্তি কতটুকু সেটা নিজে অনুধাবন করতে ব্যর্থ হয়েছে? সরকার ভাবেই নাই। সরকারের ঘটনা হচ্ছে যে তার প্রায়োরিটির মধ্যে এটা যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা সাংস্কৃতিকভাবে বা পলিটিক্যালি রিয়েলাইজ করতে পারা, এটা আন্ডারস্ট্যান্ডিংয়ে যাওয়া, এখন যখন একটা বিপদের মতো করে আসছে এবং দেশের মানুষ আসলে ভয় পাইতেছে সিচুয়েশনটা, যে আচ্ছা কোন দিকে যাবে, ইলেকশন হবে কিনা, এটা এক ধরনের প্ল্যানফুল অ্যাকশনস কিনা, তখন ধরেন গভর্নমেন্ট এটা কোনো না কোনোভাবে তার যেই স্টেটমেন্টের ভাষা তা দিয়ে বোঝা যাইতেছে যে সে এখন এটারে গুরুত্ব দিচ্ছে। কিন্তু এইটা যে গুরুত্ব দেওয়ার মতো ব্যাপার, এটা যে আমাদেরকে অনেক ভোগাবে, এটা যে আমাদের বন্দোবস্তটা ভেঙে দিবে, সরকারের ওপর যেই জনতা আন্দোলনের নাম ছিল তাদের বিশ্বাস এবং আস্থা জায়গারে দুর্বল করে ফেলতেছে, সেটা আমরা বলতেছি শুরু থেকে, কিন্তু আমরা ওইটার কোনো ছোঁয়া বা ছাপ সরকারের অ্যাকশনস এবং ইন্টেনশনের মধ্যে দেখি নাই।